একেই বলে রামরাজ্য। বাঁকুড়ার সানাবাঁধের রামপাড়ায় বাস মুখার্জিদের। কুলদেবতা শ্রীরামচন্দ্র। প্রথমে শালগ্রাম শিলাকে রাম রূপে পুজো করা হতো। সে কতদিন আগে তা ঠিকভাবে বলা যাবে না। মোটের ওপর ৮ পুরুষ তো বটেই। কথিত আছে অযোধ্যা থেকে শালগ্রাম শিলা আনা হয়। তখন থেকেই মুখার্জিরা প্রতিজ্ঞাবদ্ধ হন, পরিবারের পুত্র সন্তান জন্মালে তার নাম রাখা হবে রামের নামে। সেই প্রথা আজও চলে আসছে। বর্তমানে রাম নামে ছড়াছড়ি সানাবাঁধে। আমাদের বংশপরায় আজ ৮ পুরুষ ধরে চলছে আর কি। রামচন্দ্র শিলা যে আমাদের, তো তার নাম যে কোনো পুরুষ ছেলে আর কি, মানে ছেলে মানুষ যে হয় জন্মগ্রহণ করেন, তার রাম দিয়ে নাম আরম্ভ হয় আর কি। এইটাই আমাদের মানে পরম্পরা চলে আসছে। গোটা সানাবাঁধ গ্রাম সেজে ওঠে রামনবমী উপলক্ষে। বাড়ির মেয়েরা মনের টানে পুজো করেন কুলদেবতাকে, বিতরণ করেন ভোগ প্রসাদ। 5 বছর ধরে দেখছি মানে সবাই পুজো টুজো করে সকাল সন্ধ্যা। আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা জ্বালতে যাই, খুব ভালো লাগে। আর রামনবমীর দিন বড় করে পুজো টুজো হয়, তো খুব ভালো লাগে, মানে অভিজ্ঞতা খুব ভালো। বছরের প্রতিদিনই 3 বার করে পুজো হয় রামলালার। সকালে ভোগ, দুপুরের অন্নভোগ ও সন্ধ্যায় সন্ধ্যা আরতি। যদিও রামনবমীর কথাই আলাদা, এদিন বাইরে যারা আছেন তারাও হাজির হবেন গৃহদেবতার টানে। আমাদের কুলদেবতা হচ্ছেন এই শালগ্রাম শিলে রামচন্দ্র। আমাদের কুলদেবতাই রামচন্দ্র, তবে শালগ্রাম শিলায়। আর প্রতিষ্ঠা মোটামুটি আপনি ধরুন যে 250-300 বছর হবে। এটা 8 পুরুষের থেকে চলছে। এর আগে 8 পুরুষ আগে আমাদের এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। শত শত বছরের রীতি মেনে চলে আসছে সানাবাঁধে। যারা বর্তমানে রামনবমীকে বহির্রাজ্যের সংস্কৃতি বলে ভুরু কোঁচকান, তাদের কথা শুনে শুধুমাত্র মুচকি হাসেন এই গ্রামের রামরা। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।